আইসক্রিম 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 চলে আসুন কোচার গাড়ি লক্ষ্য করে আর নিয়ে যান রিয়াজের স্পেশাল আইসক্রিম। আসুন আর খেয়ে যান, এই গরমে প্রাণটা জুড়িয়ে যাবে। আইসক্রিম রিয়াজের স্পেশাল আইসক্রিম। আরে ছিছি আইসক্রিম গুলো খেয়ে করছে কি রে? স্পেশাল আইসক্রিম আসুন আর খেয়ে যান, এই গরমে প্রাণটা জুড়িয়ে যাবে। কি করে রিয়াজের স্পেশাল আইসক্রিম আসুন আর খেয়ে যান, এই গরমে প্রাণটা। তোকে দিয়ে কাজ হবে না, যা করার আমাকে করতে হবে। কাঁদিস নি, বাড়ি চল। দাদা আইসক্রিম 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 রিয়াজের স্পেশাল আইসক্রিম খেয়ে যান, জান ঠান্ডা করার মতো আইসক্রিম। আমাদের এই প্রচার গাড়িতে পাবেন ম্যাঙ্গো বার, চকোবার, বাটারি চক। তাড়াতাড়ি চলে আসুন, আমাদের প্রচার গাড়ি চলে গেলে আর পাবেন না। ও মাই গড চকোবার, এ তো আমার ফেভারিট আইসক্রিম। এই চকোবার না খেলে তো আমার জানটা কেমন কচকচ কচকচ করে। আইসক্রিম আলা তো চলে যাবে, এবার আমি আইসক্রিম খাবো কি করে? কাল আমি কুড়িটা আইসক্রিম খেয়েছি না বলে শাশুড়ি আমাকে আটকে থুই দিয়েছিল। শাশুড়ি তো মনে হয় ঘুমিয়ে গেছে। আইসক্রিম দিব? এই তুমি যা পারবে তাই দাও তো, আমি খাচ্ছি, শেষে হিসাব করব। আইসক্রিম পাগল বৌদি, আইসক্রিম পাগল বৌদি। চকলেট স্ট্রবেরি না হলে ভ্যানিলা, একটা দুইটা নয় চাই সব কটা মিলা। আইসক্রিম পাগল বৌদি। পাগলি নাকি? বাপের জন্মে আইসক্রিম খাইনি? আজ আমি 20 বছর ধরে ব্যবসা করছি, এরকম হাত দেখলে আইসক্রিম খাওয়া তো আমি কাউকে দেখিনি। একে দেখি তো আইসক্রিম খোর মনে হচ্ছে। ওগো মেয়েটা, আর আইসক্রিম নেই, এবার টাকা দাও। দিছি আর 5টা আইসক্রিম দাও। কত টাকা হলো? তোমার বিল হয়েছে 180 টাকা। 180 মানে? আমি তোমার 5টা আইসক্রিম খেলাম। কি তুমি 5টা আইসক্রিম খেলা? খাবার সময় মনে থাকে না? শিগগিরই টাকা ফেলো। এই দেখেন, আমার কাছে 50 টাকা আছে, বাকি টাকা পরে নিয়ে নেবেন। না না, আমি বাকি আইসক্রিম খাবো না, টাকা ফেলো তো। আরে ভাই, আমি বলছি তো কাল টাকা আমি দিয়ে দেব। বাগায় না, টাকা ফেলো। এরকম বাড়িতে অশান্তি। তা না হলে তোমার বাড়ি কোনটা বলো, তোমার বাড়ি থেকে টাকা চেয়ে এসেছি। ও বাবা, তাই নাকি? তুমি আমার বাড়ি থেকে টাকা চেয়ে আসবা? তুমি আমাকে চেনো? তোমার টাকা আমি চাওয়াছি। কি হলো বলো, তোমার কোন বাড়িটা? ওই দেখো, ওই বাড়িটা দেখতে পাচ্ছ? কোনটা? ওই হলুদ বাড়িটা? না না। তাহলে ওই সাদা বাড়িটা? না না। কোন বাড়িটা ঠিক করে বলবা তো? আরে ভালো করে দেখো না গো, ওই দেখো ওই বাড়িটা। আরে ওই দেখো করছো, কোন বাড়িটা ঠিক করে বলো তো। আচ্ছা মেয়ে ছেলে রে, আইসক্রিম খেয়ে টাকা না দিয়ে পালিয়ে গেল। এমনিতে বন্ধনের কিস্তির টাকা জোগাড় করতে পারছি নি, এবার আমি এই টাকা কি করবো বলো দিনি।
আইসক্রিম পাগল বৌদি, আইসক্রিম পাগল বৌদি। চকলেট স্ট্রবেরি না হলে ভ্যানিলা। ও বৌমা, আসলে ছোটবেলা থেকে আমার খুব আইসক্রিম খাওয়ালো। আসলে বাড়িতে তোমার শ্বশুরের ভয়ে আমি আইসক্রিম খাওয়ার কথা কাউকে বলতে পারিনি। মা, এই কথাটা আপনি আগে বলবেন না। আসলে তোমাকে অনেকদিন থেকে বলবো বলবো করে বলতে পারিনি। আসলে তোমার শ্বশুর তো খুব রাগী। শোনেন মা, আমরা যদি শাশুড়ি বৌমা ঠিক থাকি তাহলে আপনার স্বামীও কিছু করতে পারবে না আর আমার স্বামীও কিছু করতে পারবে না। কন্ট্রোল। বৌমা, ও না, মানে শ্বশুর আব্বা। ঠিক আছে, তাহলে তুমি যখন মিল রাখতে বলছো তাহলে তুমি আর আমি আজ থেকে মিল করি, আইসক্রিম খাবো। মা, তাহলে টাকা দেন, আইসক্রিম লাসে গিয়ে। না, এখন আর আইসক্রিম লাসতে হবে না, এই যে কটা আছে এই ভাগ করে খাই, নাহলে এক্ষুনি তোমার আব্বা চলে আসলে বেকারটা হয়ে যাবে। ঠিক আছে মা, ঠিক আছে, পরে আনতে যাবো। লেন, তাহলে এখন এগুলোই খাই। স্ট্রবেরি না হলে ভ্যানিলা। রিয়াজের স্পেশাল আইসক্রিম, আসুন আর খেয়ে যান। কি করে আইসক্রিম, আইসক্রিম, দাদা আইসক্রিম, আইসক্রিম, স্পেশাল আইসক্রিম। দেখলি তো আইসক্রিম শুরু করতে গেলি কতরি মারলো। আমি মুন্টের দিকে আইসক্রিম শুরু করে আনলাম, টেরি পেলো না। লে, খাবো তো খা। মা, আইসক্রিম তো ঠান্ডাই হয়, গরম হয় নাকি? চুপ করো বৌমা, সবসময় কথা ধরো কেনে? তোমাকে কে বললো আইসক্রিম গরম হয় না? ফ্রিজে কারেন্ট থেকে খাবি আইসক্রিম, খার আইসক্রিম, এত বড় আইসক্রিম খাওয়া ছিল না। এই সম্রাট, বৌমাকে একের ধরে মারছিস কেনে? তোর বোন হয় আইসক্রিম খায় ঠিক আছে, তোর মা তো আর আইসক্রিম খায় না। তোর মারও তো ঠান্ডা লেগেছে। খাই না চটে। শুনো আব্বা, রাত দিন আমার আর অশান্তি ভালো লাগছে না। রোদে গরমে যে কাজ করে আসি শান্তি করে একটু শুভ সেজেও নাই। সারাদিন ওই হ্যাকছি হ্যাকছি, মুন্ডা বুঝে করে মারতে মারতে মারি ফেল। হাঁচি। মা, তুই মাথা গরম করিস নি, একটু দাঁড়া, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। আরে ব্যাপারটা যে কি সেটা আগে দেখতে হবে। কেস তো খুব সিরিয়াস, দুজনের বুকে তো বরফের ফ্যাক্টরি জমে গেছে। কি বলছেন ডাক্তার বাবু? হ্যাঁ ঠিকই বলছি, প্রচুর পরিমাণের আইসক্রিম খাওয়ার কারণে একসাথে কম করে 10-12টা আইসক্রিম না খেলে এরকম হয় না। শোনেন ডাক্তার বাবু, আমার বউ দিন রাত 24 ঘন্টা রাক্ষসের মতন আইসক্রিম খায়, এটা আমি মেনে নিলাম। কিন্তু যদি বলেন আমার মা আইসক্রিম খায়, এ কথা আমি জীবনে বিশ্বাস করবো না। দেখেন, আপনার সাথে আমার এত কথা বলার টাইম নেই। এই দেখেন, আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিলাম, এবার যদি আপনার মন যায় খাওয়াবেন, আর যদি আপনার না মন যায় তাহলে আপনার মা এবং আপনার বউ দুদিন পরে মরে যাবে। কি আর করবো বাপ, ডাক্তার তো আর ভুল কথা বলেনি। তাহলে হয়তো তোর মারও আইসক্রিম খাওয়ার রোগ আছে। শিগগিরই যা, দুটো ওষুধ এনে দে। যদি তোর মা মরে যায় তাহলে এই বয়সে আমার কি হবে? আর কেউ তো বিয়েও করবে না। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম, চলে আসুন কোচার গাড়ি লক্ষ্য করে আর নিয়ে যান রিয়াজের স্পেশাল আইসক্রিম। বৌমা, ওই তো খাবার আইসক্রিম বেচছে, আমরা তো এখন সুস্থ হয়ে গেছি, চলো আবার আইসক্রিম খাই দি। আইসক্রিম আর কিভাবে খাবো? আপনার আঁচল থেকে যে কত টাকা নিয়েছিলাম ওই টাকাতে আইসক্রিম হয়নি, পরে দিব বলে পালিয়ে এসছিল, এখন গেলেই তো টাকা চাইবে। আরে তুমি চিন্তা করছো কেন? এই দেখো নাও টাকা, দিয়ে আইসক্রিম লাসো গা। ঠিক আছে দেন, আমি এক্ষুনি আইসক্রিম নিয়ে আসছি। রিয়াজের স্পেশাল আইসক্রিম, আসুন আর খেয়ে যান। এই গরমে প্রাণটা জুড়িয়ে যাবে। ও আইসক্রিমওয়ালা ভাই, দাঁড়াও খাবো। রোদ জ্বলা দুপুরে মন চায়
যে সেদিন আমার আইসক্রিম খেয়ে টাকা না দিয়ে পালিয়ে গেছিলা? অসভ্য ছোট লোক, তোমার এত বড় সাহস, তুমি আমাকে স্পর্শ করছো? তাহলে তুমি আমার টাকা দাওনি যে? তোমাকে টাকা দিইনি বলে তুমি আমার সাথে এরকম ব্যবহার করবা? ভাবি কিছু মনে করো না, আসলে টাকার লেগে তো আমার মাথায় কাজ করছিল না। এবার তোমার টাকা শোধ হয়ে গেছে, এবার ক টাকার আইসক্রিম দেবো বলো? হ্যাঁ, এই নাও 100 টাকার আইসক্রিম দাও। সেদিন তোমাকে চিটারি করে আমার বাড়ি দেখাইনি, আজ তোমাকে দেখাচ্ছি। ওই দেখো ওই বাড়িটা, ওটা হচ্ছে আমার বাড়ি। এই তুমি মাঝে মাঝে যাবা আর আমাকে আইসক্রিম দিয়ে আসবা আর টাকা নিয়ে আসবা। আমার বাইরে বেরিয়ে আইসক্রিম খাওয়া মানা তো, তাই আমার স্বামী দেখলে আবার ঝামেলা করবে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে আমি আইসক্রিম বেচে ঘোরার পথে তোমাকে আইসক্রিম দিয়ে আসবো আর টাকা নিয়ে আসবো। ঠিক আছে ভাই, তবে দেখো আমাদের বাড়ির বেটা ছেলেরা আবার বিশাল কড়া তো। যদি আমার শ্বশুর আর স্বামী থাকে তবে আইসক্রিম নিয়ে যাইও না। তা নয় হলো, কিন্তু আমি তোমার শ্বশুরকেও চিনি না আর তোমার স্বামীকেও চিনি না, তো বুঝবো কি করি কে শ্বশুর আর কে স্বামী? আরে আমাদের বাড়িতে আমার শ্বশুর আর স্বামী ছাড়া এক্সট্রা লোক থাকে না। ঠিক আছে ভাবি। আইসক্রিম পাগল বৌদি, আইসক্রিম পাগল বৌদি, চকলেট স্ট্রবেরি না হলে। এই দাঁড়াও। হ্যাঁ বলেন, কি আইসক্রিম নেবেন? আপনি তোর গাল লম্বা করে দেবো। আমি কখন বললাম তোর আইসক্রিম নেবো? যা বলছি মন দি শোন। তুমি আইসক্রিম বেচছো ভালো কথা, কিন্তু তুমি এই বাড়ির লোককে কোনদিন আইসক্রিম দেবে না। না না, এই বাড়িতে আমি আইসক্রিম দেবো না। ও এবার বুঝতে পেরেছি, এটাই তাহলে ওই ভাবির স্বামী। কিন্তু আমি যে ভাবিদেরকে আইসক্রিম দিব বলি পাড়াতে বিক্রি করলাম না, আর এখন যদি আইসক্রিম গুলো না দাঁড়ি তাহলে তো আমার লস হয়ে যাবে। না, ওর কথায় কান দিতে গেলে আমার হবে নাকি? আইসক্রিম গুলো দিতেই হবে। শোনো শোনো শোনো, কি হলো তোমার? ও আমাদের একটা মুরগি হারিয়ে গেছে, মুরগি খুঁজছিল। না না, এদিকে কোনো মুরগি ফুরগি আসেনি। আচ্ছা ঠিক আছে। ভাবি, ও ভাবি, ভাবি কি হলো গো? ভাবি এই দেখো তোমাদের লেখি স্পেশাল আইসক্রিম নিচ্ছি, নেও আইসক্রিম। আইসক্রিম আমি এখন নিতে পারবো, কিন্তু টাকা দিতে পারবো না। বাড়িতে এখন শ্বশুর আছে, তুমি পরে এসে টাকা নিয়ে যেও। না ভাবি, বাকিতে আইসক্রিম দিতে পারবো না, বন্ধনে কিস্তি হয়, টাকা শোধ করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি একটু দাঁড়াও, আমি শাশুড়িকে বলে টাকার ব্যবস্থা করছি। মা মা, আইসক্রিম ওয়ালা এসছে, জানলার পিছনে দাঁড়িয়ে আছে। আইসক্রিম নিতে হবে, টাকা দাও। শাশুড়ি বৌমা কোন সময় বন্ধক না, আবার কদিন ধরে দেখছি এদের মধ্যে খুব মিল। ব্যাপারটা তো আমাকে একটু দেখতে হবে। ये देखो लाओ, लोग को निकल जाओ, ससुर जाने देखे ना। ठीक আছে। সম্রাট, তোর মা মাস চালাকে ধরে আর আইসক্রিম বেচা আমি সারা জীবনকার মতো ঘুচিয়ে দেবো। ও মা গো, ও বাবা গো, ছেড়ে দাও গো, ছেড়ে দাও। এই কোথায় আছো? বাঁচাও গো, আমাকে মেরে ফেললো। মা মা, তাড়াতাড়ি আসেন। এই দেখেন, আপনার ছেলে আইসক্রিম ওয়ালাকে মেরে ছিল না। তাহলে কি চাট গেল? ওর তো এমনিতেই শরীরে মাংস নাই, তাহলে উড়ে চলে যাবে। এই চলো চলো চলো। এই ছেলেটাকে এভাবে মারছো কেন? কি হয়েছে? পারবে না, জানো এই কি করেছে? আমার বৌমাকে আর আমার বাড়িয়ালিকে এমন ভাবে আইসক্রিমের লোভ দেখে আইসক্রিম খাওয়াইছে, ওই আইসক্রিম খেতে খেতে ওদের বুকে বরফ জমে গেছে জানো। ডাক্তারে বলছে ও আর বাঁচবে না।
এত আইসক্রিম খেলে ওর রোগ ভালো হবে কি করি? কি গো তুমি এই কাজ করো কেন? বিশ্বাস করেন এখানে আমার কোনো দোষ নাই, আমি তো ব্যবসায়িক। আমার কাছে যে আইসক্রিম কিনতে আসবে আমি তাকে আইসক্রিম দিব। কার কি রোগ আছে আমি জেনে বসে আছি, কি বলেন? হ্যাঁ তাও তো ঠিক। আরে ভাই তোমার তো লোকটাকে এভাবে মারা অন্যায় হয়েছে। সে গরিব মানুষ, পেটের দুঃখে আইসক্রিম বিক্রি করে বেড়ায়। তুমি তোমার বাড়ি সামলাও, লোকের ঘাড়ে দোষ দিচ্ছ কেন? তুমি একই কথা বলছো, আমার ঘরে দোষ দেবো কেন? তুমি তো দেখছি বড় মতো কথা বলছো। আরে আমার বুকে জোর করে আইসক্রিম খাওয়ায়। তানিয়া তোমরা একবার বলো তো, তোমরা আইসক্রিম খাও না? এ তোমাকে জোর করে আইসক্রিম খাওয়ায়, তারপর দেখছি শালাকে এখানে মারে পুঁতে ফেলবো। আল্লাহ, এই আইসক্রিম আর কোনো দোষ নাই, আমার স্বামীর যা রাগ। এখন যদি আমি সত্যি কথাটা না বলি তাহলে তো এই লোকটাকে মেরে মেরে ফেলবে। ওগো, ওই আইসক্রিম আর কোনো দোষ নাই। আসলে আমরা শহরে বউ মিলে ওকে আসতে বলেছিলাম, ওকে ছেড়ে দাও। হ্যাঁ, তোমরা আর মারো না। সামান্য আইসক্রিম খাওয়ার জন্য লোকটাকে এত করে মার খেতে হলো। আমরাও কথা দিচ্ছি আজকের পর থেকে আর আইসক্রিম খাবো না। দেখছো তোমাদের তো ফালতু পর ছেলেকে ধরে মারছ। যাও সব। ভাই তুমি কিছু মনে করো না। মনে করি আর কি করবো, জামার কথা তো খেয়ে নিলাম। এই দেখো আমিও কান ধরে প্রতিজ্ঞা করছি আমি আর জীবনে আইসক্রিম বেচবো না। দরকার হলে আমি অন্য ব্যবস্থা করি খাবো, তবু এই শালা আইসক্রিম বেচতে আসবো না।